আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আকাশের দিকে তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমান রেখে দিলাম। ধরে গম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দুনিয়াটা সৃষ্টি করেছি, দুনিয়া কাঁপত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবাল পাহাড় বসিয়ে কাঁপুনি ঠিক করে দিলাম। ধরে গম সুবহানাল্লাহ। কিন্তু মদিনার দুইটা শিশু সন্তান বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও হুজুর, দিলে বাড়ি বলে মক্কায় ছিল, সুবহানাল্লাহ। মক্কায় এখন এনে আসছেন মদিনায় কিসের জন্য? বলে মক্কার মাইশা আমার ভালো পায় না, মদিনার মানুষ আমার আগলে ধরেছে। ধরে কোন আল্লাহু আকবার। মদিনার মানুষ আমার আন্দেয়া ধরেছে, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا أذرعيل শিবেদিন বুকের উপর হাত রাখিবে সেই দিন আজরাইল শিবেদিন বুকের উপর হাত রাখিবে সেই দিন যতই কর এই নাই বিনাই আজরাইল তোমায় ছাড়ব না রে ও দয়ার মাওলা রে তুমি আমায় রহম করো রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على أقول ذكر كربان يا مون ساينا ذكر كربان نيجا হাত তুলে দেখেন সাই নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাত নামান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র জালসা রহমানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদের ভাইরা, ছাত্র শিক্ষক যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে এই প্রোগ্রাম চলেছে, রহমতের ফেরেশতা আমাদের সাথে আছে, সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা গুলো আমাদের সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রত্যেকের আমলের মধ্যে নেকি গুলো লিখতেছে ধরে গান সুবহানাল্লাহ। একবার আমরা ধরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এখানে আইসা বসার নেই আমরা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব আল্লাহ রহমত ছাড়া এখানে কেউ আসতে পারে না। আল্লাহ খাস রহমত লাগে, তারপরে সে জলে রহমান ইয়ার মুদাফার জন্য শুধু পায় জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রহমত এখানে বসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কোনদিন বলিনি আল্লাহ মুসলমান করে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করেছি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আমার সৃষ্টি জগৎ, আমার উটের দিকে, আমার সৃষ্টির দিকে তোমরা তাকিয়ে দেখো। আমি কত সুন্দর করে আমি উট বানাইলাম, এত বড় কাল্লা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন উট বানাইলাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আকাশের দিকে তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমান রেখে দিলাম। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আসমানটা বানাইলেন, একটা খুঁটির প্রয়োজন হয় নাই। হইছে কি? হয় নাই, খুঁটি লাগে নাই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দুনিয়াটা সৃষ্টি করেছি দুনিয়া কাঁপত। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবাল পাহাড় বসিয়ে কাঁপুনি ঠিক করে দিলাম। ধরে গান সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন কাঁপত, যেরকম বেড়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় সেকম সেকম ঠ্যাংগুলো আছে, ওই মাকলুকাটার নাম বলা হয়, আমরা বলি কাফনি বুকা। এইরকম ভাবে কাঁপতো, এইরকম ভাবে বেড়ার মধ্যে কাঁপে এই পৃথিবীর জমিনটা কাঁপতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবাল পাহাড় বসাইয়া কাঁপুনি বন্ধ করে দিয়েছে। ধরে গান সুবহানাল্লাহ। ভাইও অনেক কথা বলে গেছে, শিক্ষার কথা বলে গেছে, কোরআন তেলাওয়াতের কথা বলে গেছে। আমাদের কোরআন তেলাওয়াত করালাম। তারাক্তু ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। তারাক্তু ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী বলেন, আমার নবী বলেন, ও আমার উম্মতেরা গো, ও আমার উম্মতেরা গো, আমি দুইটা বস্তু রেখে যাইতেছি। একটা এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রাসূলের হাদিস। ধরে গান সুবহানাল্লাহ। একটা কিতাবুল্লাহ কোরআন শরীফ, আর একটা রেখে গেল রাসূলের হাদিস। এই দুইটার মধ্যে আমার নবী বলেছেন, दो एमसी छोड़ कर जा रहा हूँ, दो एमसी मजबूती से पकड़ लेते थे, उस सिराते मुस्ताकिम से कभी गुमराह नहीं होंगे। दरगन सुभान अल्लाह। এই কিতাবের কথা বলা হয়েছে, কোরআন শরীফ আর রাসূলের হাদিস।
আমরা কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ নাকিগণ আমরা কোরআন শরীফ পড়ব তারপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন শরীফ যে মুখস্থ করবে এবং কি পড়বে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে জোরে জোরে গান সুবহানাল্লাহ এই কোরআন পড়ার দরকার আছে এই কোরআন পড়তে চাইলে মাদ্রাসার প্রয়োজন আছে আসলে নাই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় মাদ্রাসার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয় ভাইগো আমরা কোরআন শরীফ আমরা পড়ব নারে তাকবীর মুখ্যমন্ত্রী আগমন শুভেচ্ছা মুখ্যমন্ত্রী আগমন লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম ধর্মীয় জলসা কি আমরা কি করব কোরআন শরীফ আমরা শিখবো নাকি গান ইনশাআল্লাহ হ্যাঁ তো মুখ্য অতিথি হুজুর আসছেন তো কথা হলো কি তেলাওয়াত করেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাম পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে খালি মুসলমানদের জন্য নয় যত মাখলুকাত আছে যত জাতি আছে সবার জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে আমার নবী রহমত স্বরূপ পাঠিয়ে দেয় এই কথা শুনেছে মদিনার দুইটা শিশু সন্তান শুনেছিল আমার নবী নাকি রহমত মক্কা থেকে মদিনায় যখন আমার নবী চলে গেলেন আল্লাহু আকবার যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন এই ছোট্ট ছোট্ট ছেলে দুইজন একজনের নাম মাদ আর একজনের নাম মাহফিজ এই দুই ভাই সওয়াল করলেন হুজুর আপনার বাড়ি কই জোরে বলেন আল্লাহু আকবার হুজুর আপনার বাড়ি কই আমরা যদি রাস্তা দিয়ে চলে যাই গো কিছু কিছু বলান আছে সালাম দেয় বলে হুজুর কই দান এই কথা বলে হুজুর কই দান হুজুর বাড়ি বলে এটা জিজ্ঞাসা করে কিন্তু মদিনার দুইটা শিশু সন্তান বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও হুজুর কেলি বাড়ি বলে মক্কায় ছিল সুবহানাল্লাহ মক্কায় এখন এনে আসছেন মদিনায় কিসের জন্য বলে মক্কার মাইশা আমার ভালো পায় না মদিনার মানুষ আমার আগলে ধরেছে ধরে কোন আল্লাহু আকবার মদিনার মানুষ আমার দেয়া ধরেছে এই জন্য আমি মক্কা থেকে মদিনায় এসেছি আমি মক্কা থেকে মদিনায় এসেছি বাড়িতে দৌড়ে গেলেন মা গো ও মা একজন হইল 10 বছরের শিশু আর একজন হলো 8 বছরের শিশু এই দুইজন মার কাছে গিয়ে বলে মা গো ও মা মদিনার জমিনের মধ্যে একজন হুজুর আসছে তিনি বলেন নবী আমি জিজ্ঞাসা করলাম
হুজুর মক্কার মধ্যে থাকতে পারলেন না কিসের জন্য? মদিনার মধ্যে বলে ওনার শত্রু, ওই মক্কার মধ্যে ওনার শত্রু মদিনায় আসছে। ও মা গো, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সব চাইতে শত্রু কেরা? আর উনি বলেছে অল্প থুম ধরে থাকলেন, অল্প চুপ করে থাকলেন, থাকার পরে মা গো উনি বলেছে সব চাইতে আমার শত্রু হয়েছে আবু জাহেল। মা গো, ও মা গো, আমরা শপথ খাইলাম তোমার কাছে, আমরা শপথ করে বললাম নবীর শত্রুকে আমরা দুইটি পায়ে খতম করে দিব। আল্লাহু আকবার। আমরা দুইটা ভাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমরা দুই ভাই আমরা বিদায় করে দেব। মসজিদে নববীর সম্মুখে বদরের যুদ্ধের ডাক পড়ে গেছে। যখন 313 জন সাহাবাদেরকে নবী আমার যখন আলোচনা করেন যুদ্ধে শিরকত করতে হবে, আবু জাহেলের মোকাবেলা করতে হবে 313 জন, আর আবু জাহেলের সৈন্য বাহিনী হয়েছে 1000-এরও বেশি অধিক। এবার ওই মসজিদে নববীর সম্মুখে মাজার মাহফিল দুই ভাই হাজির হয়ে গেছে। আমার নবী বললেন, ও মজ মাহফিজ রে, যুদ্ধে যাওয়া লাগবো না, তোমার মা কি আছে? বলল হা হুজুর আমার মা আছে। তাড়াতাড়ি যাও, যুদ্ধে যাওয়া লাগবো না, তোমার মার খিদমত করো গিয়ে। জোরে গান সুবহানাল্লাহ। তোমার মার খিদমত করো, তোমার যুদ্ধে যাওয়া লাগবো না। এবার 10 বছরের উকি দিল, পায়ের বুড়ো আঙ্গুলের দিকে উকি দিয়া লম্বা হয়ে গেল। হুজুর দেখেন আমি তো বড়, আমি তো যুদ্ধের মধ্যে যাইতে পারবো। উকি দিলেন, দাঁড়িয়ে গেলেন, আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়ে গেল। আমি বড়, আমি আপনার সাথে আপনার সাহাবাদের সাথে যুদ্ধে যাব। এরাই বলে মুজাহিদ। এবার 8 বছরেরটা বলে হুজুর আমি যাব। বলে না, তোমার যাওয়া যাব না, তোমার যাওয়া যাব না, কারণ তুমি একদম শিশু, 8 বছরের শিশু। বলে ঠিক আছে, একটা ইমতিহান হোক, একটা পরীক্ষা হোক। কি পরীক্ষা? এবার বলতেছে আমার বড় ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগাইয়া দেন। ধরে আল্লাহু আকবার। আমার বড় ভাইয়ের সাথে আমাকে কুস্তি লড়ান। এবার 8 বছরের বলে ভাই রে, বাড়ির থেকে বাইর হয়ে আসছি, কথা দিছি মার সাথে রে ভাই, একথা আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিব, আর আমরা দুইটি ভাই জান্নাতের মধ্যে যাব। তো লম্বা চড়া কথা, সময় শেষ। তো ইনশাল্লাহ আমি যতটুকু কথা বলেছি আমার ত্রুটি